আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে থাকছে ছোট মাছ ভুনা। তো আমি ফার্স্টে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, সাথে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াই দিছি, কারণ ছোট মাছ ভুনায় পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে খেতেও খুব মজা হয়। তো এরপর আমি পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এরপরে আমি একটু রসুন বাটা এড করব সাথে, তাহলে খেতে একটু মজা হয় আর কি। তো এটা হচ্ছে যার যার পছন্দ মতো। তো এরপর পেঁয়াজ যখন আমার একদম ভালো করে নরম হয়ে আসছে, আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, সাথে একটু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে পোড়া লেগে না যায়। তো আমি সব কিছুতে কম বেশি একটু একটু ধনিয়ার গুঁড়ি খাই, কারণ আমার ধনিয়ার গুঁড়োটা খুব ভালো লাগে সবজিতে। তো বিশেষ করে ভাজিতে খুব ভালো লাগে। ভাজিতে যখন আপনি ধনিয়ার গুঁড়োটা এড করবেন, খেতে কিন্তু অনেক মজা হয় আর একটা ভালো ফ্লেভার আসে আর কি। তো এদিকে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে 2টা টমেটো কেটে অ্যাড করে দিব। টমেটোটা কিন্তু আমি আগেই অ্যাড করব, কারণ হচ্ছে মাছের সাথে দিলে হচ্ছে মাছটা ভেঙে যাবে, টমেটোটা তখন ভালো করে সেদ্ধ হবে না। এই জন্য আমি মাছটা দেওয়ার আগে টমেটোটা দিয়ে দিছি। এরপর আমি আরেকটু সামান্য পরিমাণ মতো পানি দিয়ে আমি আরেকটু কষাবো ভালো করে। আপনি রান্নার সময় মশলাটা যতই বেশি কষাবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এরপরে এটা আমার মোটামুটি কষানো শেষ। এমন নাড়াচাড়া করতেছি আমার চামচটাও পড়ে যাচ্ছে। এরপর আমি ছোটো মাছটা অ্যাড করে দিচ্ছি। ছোটো মাছটা এত ফ্রেশ ছিল, মাশাআল্লাহ। আপনাদের ভাইয়া যখন চোখের সামনেই দেখছে, সাথে সাথে নিয়ে আসছে। আর আমি ফ্রেশ দেখে এতই ভালো লাগছে, আমিও অল্প করে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য কেটে সাথে সাথে রান্না করতেছে, কারণ ফ্রেশ মাছ ফ্রিজে রেখে খাওয়ার স্বাদ আলাদা, আর সাথে সাথে ফ্রিজে রাখার আগে রান্না করলে আর একটু আলাদা মজা হয় আর কি। তো কে কে ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ছোটো মাছ অনেক পছন্দ। তো এরপর যখন মাছের তেল উঠে আসছে, আমি 2টো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর মরিচটা আমি মাছটা প্রায় হয়ে গেছে, আমার একটু পরে নামাই নেব। তো মরিচটা আমি নামানোর আগে দিছি, কারণ আগে থেকে দিলে মরিচের কালারটা নষ্ট হয়ে যায় আর ফ্লেভারটাও কেন জানি ভালো আসে না। তো তাই আমি মুরগিতে বা মাংসতে আমি সবসময় মরিচটা নামানোর আগে আগে দিই, যাতে কালারটা সুন্দর থাকে। তো এদিকে আমার মাছটা হয়ে গেছে, তো আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো মাশাআল্লাহ, মাছের কালারটা অনেক সুন্দর আসছে। তো আপনারাও বলবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে আর কি। তো এই তো আমার ছোটো মাছ রান্না একদম রেডি। তো আমি এখন আরেকটু করে জাল দিয়ে আমি মাছটা নামাই নিব। তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর রান্নাটাও একদম ঝটপট নর্মালভাবে করে ফেলছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।